পঞ্চায়েত ভোট যে শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ই হবে তা আঁচ করে দীর্ঘমেয়াদী জনসংযোগ কর্মসূচিতে নেমে পড়ল বামফ্রন্ট। শুক্রবার ফ্রন্টের সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১.৫ মাস ধরে খাদ্য নিরাপত্তা বিলের বিরোধিতায় এবং সার্বিক গণবণ্টন ব্যবস্থার দাবিতে চলবে প্রচারাভিযান এবং স্বাক্ষর সংগ্রহ। অন্তত ১.৫ কোটি মানুষের সই সংগ্রহ করতে হবে এই সময়ের মধ্যে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য শরিকদের কোটাও বেঁধে দেওয়া হবে। আমরা টার্গেট ঠিক করেছি যে এ রাজ্যে মিনিমাম সর্বনিম্ন আমরা ১.৫ কোটি সিগনেচার ক্যাম্পেইন করব। সর্বনিম্ন সিগনেচার ক্যাম্পেইন করার সময় আমাদের কোথাও বৈঠক সভা হবে, কোথাও আমাদের ছোটোখাটো সভা হবে, কোথাও আমাদের পথসভা হবে, কোথাও হাট সভা হবে, কোথাও বাজার সভা হবে। একই সঙ্গে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতায় একটানা প্রচারাভিযান চালাবার সিদ্ধান্ত হয়েছে এদিন ফ্রন্টের বৈঠকে। এই ইস্যুতে তৃণমূলের কৌশলী আক্রমণ ভোতা করা এবং কেন্দ্র বিরোধী প্রচারাভিযান তুঙ্গে তুলে ২১শে ডিসেম্বর কলকাতায় করা হবে কেন্দ্রীয় সমাবেশ। পঞ্চায়েত ভোটের আগে নিরবচ্ছিন্ন এই প্রচারাভিযানে ফ্রন্ট নজর দিচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকেও। গত কয়েক বছরে ব্যাপকভাবে ধস নেমেছে বামেদের এই সংখ্যালঘু ভোট ব্যাংকে। ৬ই ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে প্রচারে নামছে বামফ্রন্ট। মমতার সংখ্যালঘু রাজনীতির সামনে দিশেহারা ফ্রন্টের সামনে এটাই আপাতত নয়া রণকৌশল। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।